আমার কাছে মনে হয় যে এটা একটা অসাধারণ আয়োজন এবং ছোট্ট পরিসরে সত্যিকার অর্থে বলবো যে ক্রিয়েটিভ এডুকেশন যে আজকে যে ফেয়ার সেটার সাথে সাথে যেটা হয় যে দেশের বাহিরের যারা স্টুডেন্ট যারা ছোট ভাইরা বা যারাই আছে যারা উচ্চশিক্ষার জন্য যেতে চায় এবং আমারও ফ্যামিলির অনেক মানুষজন বা ফ্যামিলির রিলেটিভসরা আছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায়, সো তাদের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম দরকার। সো আমার কাছে মনে হয় যে এই ক্রিয়েটিভ এডুকেশন তাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম এবং সাথে সাথে অনেক কিছু জানার থাকে, কারণ অনেকে যখন দেশের বাইরে যায় এতে কিন্তু মানে সামান্যতম থাকে না, মানে কি বলে নলেজ থাকে না, আইডিয়া থাকে না যে আসলে কিভাবে যায়, কি কারণে যায়। আমার কাছে মনে হয় যে এই ফেয়ারগুলো যত বেশি হবে তাদের আইডিয়া অনেক বেশি ডেভেলপ হবে। আজকে এইখানকে এসে একটা আইডিয়া পাবে, অন্য একটা ফেয়ারে গিয়ে আরেকটু আইডিয়া হবে। সো ঘুরে ফিরে তখন এই আইডিয়াগুলো নিয়েই কিন্তু বেসিক্যালি তারা ডিসিশন নেবে যে আমরা কীভাবে যাব। সো অবশ্যই এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই যে এরকম যত বেশি আয়োজন হবে আমাদের স্টুডেন্টরা তত বেশি বুঝবে এবং তারা তাদের ভালোটা বুঝে দেশের বাইরে যাবে আর কি। আমি মেজর রাইয়ান আজাদ, রিটায়ার্ড। আমি বর্তমানে ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্সি ফার্মে হেড অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিন হিসাবে আছি। তো আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশের যত ধরনের শিক্ষার্থী আছে যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের পড়াশোনার মাধ্যমটিকে আরও সহজলভ্য করতে আমাদের প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে। সো আমাদের এই প্রতিষ্ঠান ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউকে সহ পৃথিবীর বিভিন্ন ভার্সিটির সাথে আমাদের রেগুলার কাজ করে আসছি এবং আমাদের 100টিরও বেশি বৈদেশিক বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের পার্টনারশিপ রয়েছে। সো আপনারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বস্ততার সাথে আপনাদের ভিসা প্রসেস আমাদের মাধ্যমে করাতে পারেন। ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্সি ফার্ম থেকে বলছি। আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি, বিদেশি উচ্চশিক্ষা নিয়ে কাজ করি। এডুকেশন ফর অল, আমরা 0 লেভেল থেকে পিএইচডি প্রোগ্রাম পর্যন্ত কাজ করি, যেমন ফাউন্ডেশন, পিজিডি, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রাম, রিসার্চ বেস প্রোগ্রাম। আমরা ইউরোপের 30টা কান্ট্রিতে কাজ করি, যেমন লাইক ডেনমার্ক, সুইডেন, জার্মানি, ইটালি, ফিনল্যান্ড, নরওয়ে, এইসব কাজগুলো আমরা কাজ করি। এবং আইএলস এবং উইদাউট আইএলসে 2টা ফোকাসে কাজ করা সম্ভব। এবং আমাদের এখান থেকে প্রতি বছরই প্রচুর স্টুডেন্ট দেশের বাইরে বিভিন্ন প্রোগ্রামে যায়, বিশেষ করে অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, কানাডাতে তাদের ডেস্টিনেশন চুজ করে। এবং আমরা স্টুডেন্টদের প্রোফাইল অনুযায়ী আমরা স্টুডেন্টকে তাদের ডেস্টিনেশন চুজ করতে বলি এবং তাদের যোগ্যতা অনুযায়ী উইদাউট আইএলসে অ্যাপ্লাই করা যায়। উইদাউট আইএলসে আসলে কিছু কিছু কান্ট্রি আছে, যেমন হাঙ্গেরি, মাল্টা, ইটালিতে উইদাউট আইএলসে পসিবল। আর ইংলিশ কাউন্ট্রি থেকে আপনার মাস্ট বি আইএলটিএস লাগে। ইউকেতে ওয়াইটিসি এবং ইউকেবে আইএলটিএস এবং একাডেমিক আইএলটিএস থেকে অ্যাপ্লাই করা যায়। তো আমি আশা করব আমাদের ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্সি থেকে যারা অ্যাপ্লাই করতে চান বা যারা উচ্চশিক্ষার চিন্তা করেন তারা আমাদের অফিসে ভিজিট করবেন এবং আমাদের যে ওয়েবসাইট আছে ওখান থেকে আমাদের অ্যাড্রেস নিয়ে আমাদের অফিসে ভিজিট করতে পারবেন। আমরা আশা রাখছি আপনাদের গন্তব্য অনুযায়ী আপনাদের ডেস্টিনেশন যে এখানে যে আপনাদের পছন্দ যেই দেশে যেতে চান, আমরা আপনাদের প্রোফাইল অনুযায়ী আমরা ফাইল রেডি করতে পারবো। ইনশাআল্লাহ আশা রাখছি আপনারা আমাদের অফিস ভিজিট করবেন। থ্যাংক ইউ সো মাচ। ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্সি একটি ট্রাস্টেড এডুকেশন কনসালটেন্সি ফার্ম, যেখানে আমরা সর্বপ্রথম যেটা করি সেটি হচ্ছে একটা স্টুডেন্টের প্রোফাইলটা প্রপার অ্যাসেসমেন্ট করে তার যে ল্যাকিংস এবং গ্যাপগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা একটা স্টুডেন্টকে ভিসা পর্যন্ত A to Z সাপোর্ট দিয়ে থাকি। প্রত্যেকটা স্টেপে আমাদের দক্ষ টিম রয়েছে, এডুকেশন অ্যাডমিশন থেকে শুরু করে আমাদের ডকুমেন্টেশন পর্যন্ত প্রত্যেকটা দক্ষ টিম প্রপার গাইডলাইনের মাধ্যমে প্রত্যেকটা স্টেপ সাকসেসফুলি কমপ্লিট করে থাকে। আমাদের ইংলিশ কান্ট্রি যেগুলো আছে, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো ছাড়াও আমরা ইউরোপটা অ্যাগ্রেসিভলি খুবই প্রমোট করতেছি। অ্যান্ড সেখানে আমাদের যে ইটালি আছে, স্পেশালি ইটালি এবং স্পেনটাতে আমরা অফার করছি। ইটালিতে আমরা ফুল ফান্ডেড স্কলারশিপের পাশাপাশি আমরা উইদাউট আইএলসে ব্যাচেলর থেকে শুরু করে আমরা পিএইচডি পর্যন্ত কাজ করছি ইটালিতে। এবং সবথেকে বড় যে দিকটা ইটালিতে বর্তমানে চালু হয়েছে সেটা হচ্ছে আমরা ফুল ফান্ডেড স্কলারশিপের পাশাপাশি মান্থলি আমরা একটা স্টাইপেন্ডের ব্যবস্থা করে দিচ্ছি স্টুডেন্টকে। তো সেটা খুবই গুড অপরচুনিটি। অ্যান্ড স্পেন জানেন আপনারা ইতিমধ্যে, স্পেনটা আমাদের খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে গেছে বর্তমান সময়ে। এবং স্পেন অফার করতেছে উইদিন 2 ইয়ার্সের মধ্যে পিআর ফেসিলিটিস, যেটা ইউরোপ সেনজেনের জন্য খুবই গুড একটা অপরচুনিটি রাইট নাও স্টুডেন্টদের জন্য। উইদাউট আইএলসে আমরা সর্বপ্রথম আমরা এমওয়াইটা নেই স্টুডেন্টের, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলে যেটাকে, সেটা কিছু কিছু টপ র্যাঙ্কিং ভার্সিটি ছাড়াও মোটামুটি ন্যাশনাল ভার্সিটিও প্রমোট করতেছে। সো এমওআই সার্টিফিকেটটা আমরা আগে প্রপার অ্যাসেসমেন্ট করি। এমওআই সার্টিফিকেটটা অ্যাসেসমেন্ট করে আমরা ভার্সিটিতে সেন্ড করে প্রি অ্যাসেসমেন্টটা নিয়ে কনফার্ম করি যে স্টুডেন্টটা এলিজিবল কি না। দেন তার এলিজিবিলিটির ভিত্তি করে আমরা তাকে কান্ট্রি সাজেস্ট করি। তো উইদাউট আইএলসে আমরা ইউকেটা
বেশি করতেছি। তাছাড়াও ইউকে ছাড়াও আমাদের ইউরোপের হাঙ্গেরি, মাল্টা, ফ্রান্স এগুলাতেও উইদাউট এলসে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে। সো আমি এমওয়াইয়ের ক্ষেত্রে বলবো আগে এমওয়াইটা আমাদেরকে শেয়ার করতে হবে, আমরা প্রপারলি চেক করবো অ্যান্ড প্রি অ্যাসেসমেন্ট নিয়ে দেন আমরা কনফার্ম করবো স্টুডেন্টদেরকে। ক্রিয়েটিভ এডুকেশন আয়োজিত আজকের এই ইন হাউস এক্সপোতে এসে আমার খুব ভালো লাগছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং আমার অনেক সিনিয়ররা তাদের মাধ্যমে এখান থেকে ভিসা পেয়েছেন, যার কারণে আসলে আমি তাদের রেফারেন্সে এখানে এসেছি। এবং আজকে তাদের যে কনসালটেশন ছিল তাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। তারা 1 by 1 আমার সাথে কথা বলেছে এবং প্রত্যেকটা সমস্যা বা আমার যা কিছু জানার ছিল সব কিছু আমি খুব ভালোভাবে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো আমি ইউকের জন্য ইন্টারেস্টেড ছিলাম। ইনশাআল্লাহ আমি তাদের সাথে কাজ করব এবং আমি ইতিমধ্যে ফাইলও ওপেন করেছি। 2024 সালে আমার বোন ইটালিতে ফুল ফান্ডেড স্কলারশিপে ভিসা পেয়েছে। সো তার মাধ্যমেই আমি এখানে যুক্ত হয়েছি এবং আজকে তাদের এডুকেশন এক্সপো চলছিল। সো এখানে এসে খুব ভালো লাগলো, তাদের কনসালটেশনও শুনলাম। আমি আমার বোন যেভাবে বলেছে তাদের কাজের ব্যাপারে এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে, যে তাদের দক্ষ কনসালটেশন আছে এবং তাদের কাজও খুব ভালো। সো আমি এসে বুঝতে পারলাম যে আসলেই তাদের কাজগুলো খুবই ভালো ছিল এবং আমার মনে যে প্রশ্নগুলো ছিল অ্যাকচুয়ালি তো সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমি ইনশাল্লাহ কালকে এসেই তাদের সাথে কাজ শুরু করব এবং ফাইল ওপেন করে যাব। আমরা এরপর কাজ করছি ফিনল্যান্ড নিয়ে, যেখানে আপনারা পাচ্ছেন আপনাদের A to Z গাইডলাইন এবং এই গাইডলাইনে থাকছে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অফার লেটার পাবেন এবং আপনার ইন্টায়ার যে প্রসেসটা আছে ক্রিয়েটিভ এডুকেশন কনসালটেন্সি কিন্তু আপনাদের সাপোর্ট করে থাকছে।